আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আমরা যাচ্ছি গিয়েছি বন্ধু বান্ধব মিলে ঘুরতে। সাথে আছে সিয়াম খান, সাথে আছে আল ইসলাম, সাথে আছে সাজিদ, সাথে আছে লাদেন। আমরা এখন যাবো মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে। দেন ওইখানে ফ্রেন্ডের সাথে মিট করে আমরা চলে যাবো আবার বুকিত বিনতাং। বুকিত বিনতাংকে অনেকে আবার ইউএস এর টাইম স্কয়ার বলে থাকে। ওকে, আমরা এখন রওনা দিতেছি। আমরা এখন বাসার নিচে যাবো। দেন বাসার নিচে গিয়ে একটা গ্রাব বুকিং দিতে হবে, বাংলাদেশের যেটা বলে ট্যাক্সি। You be the big boss. I know. You boss. Saya kuli. গ্যাংস্টার লাদেন গ্যাংস্টার। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে এর জন্য সবাই একটু একটু দুষ্টামি ফাইজলামি করতেছে। নিচে যাওয়ার পর প্রথমে একটু কনফিউজড ছিলাম, কারণ এখানে রাত 11টার পর গ্র্যাব বুকিং নিতে অনেক সময় লাগে, এমনকি গ্র্যাব বুকিং নেয়ও না। তো যাই হোক, আজকে আমাদের লাক অনেক ভালো, কারণ বুকিং দেওয়ার 5 মিনিটের ভিতরে গ্র্যাব এসে বসছে। আমরা এখন যেখানে আছি এখান থেকে কুয়ালালামপুর যেতে প্রায় 56 কিলোমিটার। তারপর 11টা 13 সময় ঘুমে মুক্ত। 1 ঘন্টার জার্নি গিয়ে আসতে। আমাদের প্ল্যান হলো আমরা আজকে সারা রাত না ঘুমিয়ে কুয়ালালামপুর শহরটা ঘুরবো, সেজন্য আমরা আগে থেকে একটু ঘুমাই নিয়েছি। ওই বেটা ওঠ, আর একটা আছে। ফাইনালি 1.5 ঘন্টা পর আমরা এখন আসছি কুয়ালালামপুরে। সেপাং থেকে কুয়ালালামপুর আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আর এই 1.5 ঘন্টার ভিতরে আমার কাছে একটা মজার ব্যাপার হয়েও আমি প্রায় 1 ঘন্টা সময় গাড়িতে ঘুমাইছিলাম। এখানে আসার কারণ হলো আমার এক বন্ধু মালয়েশিয়াতে নতুন স্টোর দিবে, তো বেসিক্যালি এটার জন্য এখানে আসা। গাইস, এনে এই স্টোরের মধ্যে একটা মেয়ে আছে, বুঝছেন? এই মেয়ের লাদানে দেখা ওর মাথা নষ্ট হয়ে আছে। ওই চিন্তা করতেছে ওই আজকে এনে থাকবো, কিছু খাইবো না, কিছু দেখবো না, ওইখানে মানে শুধু খালি মেয়েরা দেখবো। মানে এত সুন্দর একটা মেয়ে। ফ্রেন্ডের সাথে দেখা করে এখান থেকে আরেকটা গ্র্যাব নিয়ে রওনা দিলাম বুকিত বিনতাংয়ে। রাত বাজতেছে 1:17, রাত 1:17, এখনো দেন প্রচুর পরিমাণ ভিড়। বুকিত বিনতাংয়ে কিছুটা কাছে আসার পর এত পরিমাণ জ্যাম ছিল বলার বাইরে। তখন রাত ছিল প্রায় 1:20। মানে এত জ্যাম, রাত 2টা বাজে, এমন এত জ্যাম, আপনারা চিন্তা করে দেখেন। এই জ্যামের কারণে গ্র্যাব আমাদেরকে প্যাভিলিয়নের একটু আগে নামাই দেয়। এরপর আমরা এখান থেকে হাইটে তারপর যাইতেছি। তো আমরা এখন আজ সবাই বুকিত বিনতাং। সামনে একদম গাইস, রাতের মালয়েশিয়া। আপনারা যদি কেউ এই বুকিত বিনতাং মানে কুয়ালালামপুর আশেপাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই রাত্রে, বিশেষ করে রাত্রে আপনারা বুকিত বিনতাং আসবেন। দেখেন যে রাত এখন 1:30 বাজে, এরপর মানে বুকিত বিনতাংয়ের অবস্থা। এখন রাত বাজতেছে 1:30, আর দেখে মনে হইতেছে মাত্র সন্ধ্যা হয়েছে। এই বুকিত বিনতাংয়ে এর থেকে বেশি ক্রাউড হয় হলিডেতে। বুকিত বিনতাং হলো মালয়েশিয়ার টপ নাম্বার 1 এন্টারটেইনমেন্টের জায়গা। যেমন বুকিত বিনতাংয়ে রয়েছে মালয়েশিয়ার সবচেয়ে নামি দামি শপিং মল, রেস্টুরেন্ট, বার, হোটেল, আরো বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের জায়গা রয়েছে। বুকিত বিনতাং নিয়ে আমি নেক্সট আরেকটা ব্লগ আপলোড করব। বুকিত বিনতাংয়ে পিঠাগড় নামে একটা রেস্টুরেন্ট ছিল, আর ওই রেস্টুরেন্টে আমরা সব ফ্রেন্ডরা মিলে ভোররাতে ডিনার করছিলাম। দেন গিয়েছিলাম জালান আলোর বা জালান আলো ফুড স্ট্রিট। এখানে বিভিন্ন ধরনের খাবার, মাছ, আচার, বিভিন্ন ধরনের ভর্তা সবকিছু এখানে পাওয়া যায়। তো ওই সবগুলো আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন।